ফের রাতের শহরে বেপরোয়া বাইক কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা শিশুকে ধাক্কা। বাইক আরোহী সহ জখম শিশু হাসপাতালে ভর্তি। বেপরোয়া বাইকের দৌরাত্ম্য রাতের শহরে কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা শিশুকে ধাক্কা। বাইক আরোহী সহ জখম শিশু হাসপাতালে ভর্তি। স্থানীয়দের বক্তব্য শুনবো। আমি রান্না করছিলাম, রান্নি এখানকার একটা কাজ হচ্ছিল, এইটুকু আমি জানি। ওপর থেকে আওয়াজ পেলাম, নিচে এসে দেখলাম এই ব্যাপার। কি দেখলেন? নিচে এসে কি দেখলেন? নিচে দেখলাম বাচ্চাটা ওইখানে মানে ঠিকরে বেরিয়ে গেল। আমি চলে যাচ্ছি, ব্যারিকেডটা এসে মেরে বাচ্চাটাকে টপকিতে ওই জায়গায়। ফের রাতের শহরে বেপরোয়ার গতি, এবং এই বেপরোয়া গতির ফলে কিন্তু ইতিমধ্যেই সেই বাইক চালক এবং এক শিশু তারা কিন্তু জখম হয়েছে। তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী রুবি থেকে কসবা দিকে যাওয়ার সময় একেবারে অত্যন্ত দ্রুত গতিতে একটি বাইক, সেই বাইক ছুটে আসছিল এবং ঠিক একেবারে বোসপুকুর শীতলা মন্দির সেই যে মোড়, সেই মোড়ে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডে ধাক্কা মারে এবং সেখান থেকে ছিটকে এসে পড়ে একেবারে এই যে শীতলা মন্দির যে দুর্গোৎসব কমিটির যে রয়েছে সেই কমিটির অফিসের সামনে। আর এইখানেই দাঁড়িয়েছিল একটি শিশু, এবং সেই শিশু এখানে যখন দাঁড়িয়েছিল সেই বাইক সেখান থেকে ছিটকে এসে প্রথমে শিশুকে ধাক্কা মারে এবং তারপরে ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে, এবং যে বাইক চালক সেও কিন্তু কিছুটা দূরে সে গিয়ে ছিটকে পড়ে। এবং তড়িঘড়ি এখানকার যারা উপস্থিত ছিল এই শীতলা মন্দিরের এখানে মোড়ে যারা উপস্থিত ছিল তড়িঘড়ি তারা ছুটে আসেন। আসার পরে তারা তাকে দ্রুত সেই হাসপাতালে, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থা এই মুহূর্তে সেই হাসপাতালে চিকিৎসা চলছে দুজনের। তবে ফের একবার বেপরোয়া গতি এবং সেই রাতের শহরে একেবারে বেপরোয়াভাবে বাইক চালানোর অভিযোগ, এবং যার ফলে ইতিমধ্যেই বাইক আরোহী এবং ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক শিশু জখম হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সামনে নান্টুর রিপোর্ট, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।